लीजिए भाई। और एक नारियल फोड़ दिया ट्रम्प बाबू के माथे पर। मोदी जी और कितना बेरहम हो गए आप। मारते मारते आदमी को तो मार डालेंगे आप। ট্যারিফ নিয়ে তো চলছিল এবার এফসিআর নিয়ে একবার ধাই করে একখানা বোম মেরে দিল ট্রাম্প বাবুর মাথায়। এফসিআর এর রুল আজকে থেকে পরিবর্তন হয়ে গেল, মানে ফরেন কন্ট্রিবিউশন রেগুলেশন অ্যাক্ট। এটা 1 ঘন্টা আগেই খবরে প্রকাশ পেয়েছে, বিভিন্ন কাগজে প্রকাশ পেয়েছে। আমি আপনাকে 2-3টে কাগজ দেখাচ্ছি এবং রুলস এর কপিও আপনাদের দেখিয়ে দিচ্ছি। কি রুলস আনা হয়েছে এখানে। সেন্টার অ্যামেন্ডস রুলস ফর রিসিভিং ফরেন ফান্ডস, যে পদ দিয়ে আসতো এফসিআর এ ফরেন কন্ট্রিবিউশন রেগুলেশনের মাধ্যমে দিয়ে ওরা লিখেছে এইচটি। ইন্ডিয়া টুডে কি বলছে, সেন্টার টাইট এফসিআর রুলস, ask NGOs to declare purpose operating areas। কোন জায়গায় খরচা করছো ভাই পরিষ্কার সব জানিয়ে দাও। The purpose of this act as amended by Foreign Contribution Regulation Amendment Act 2026 shall apply to all foreign contributors and assets created out in foreign contributors vested under Section 15 as omitted by the said act or any rules made under this act is stood immediately before the বলে আরো ডেটা আছে। আমি আর নিয়ে আর আপনাদের দেখালাম না, গুগলে গিয়ে মারলেই এফসিআর এ চেঞ্জ রুল আপনি মারলেই পেয়ে যাবেন। সুতরাং আমি আর আপনাদের বোর করার জন্য আর এটা করছি না। এইখানে আবার রুলসের যে সমস্ত কপি, রুলসের যে পুরো কপি, অ্যামেন্ডমেন্ট কপি, সেটাও এখানে দিয়ে দেওয়া হয়েছে। আপনারা সেটাও ওখান থেকে নিতে পারেন। আবার এটাও ওখানে পেয়ে যাবেন যে কি চেঞ্জেস এফসিআর অ্যামেন্ডমেন্ট বিল 2026। মানে এই যে এফসিআর দিয়ে এই সমস্ত টাকা পয়সা আদান প্রদান হতো না, এটা একটা জায়গায় জমা হতো, জমা হয়ে ধর্ম পরিবর্তনের কাজে লাগতো। এখন মনে আছে মার্কো রুবিও সোজা ওয়াশিংটন ডিসি থেকে এসে একেবারে কলকাতা নামলেন। কলকাতা নেমে তার প্রথম মন্তব্য ছিল একেবারে এতে কি বলে মিশনারিজ অফ চ্যারিটি, সিস্টার নিবেদিতার সঙ্গে কথা বলে উনি বলেন যে আর তো করা যাবে না, এফসিআর রুলতে চেঞ্জ হয়ে যাচ্ছে, এবার অন্য পথে টাকা পাঠাতে হবে। তো কি পথ না, 1000টা ডেবিট কার্ড করা হয়েছে একই ব্যক্তির নামে, সুশীল কুমার। কিছু কার্ড তাকে দেওয়া হয় আর বাকিটা তিনি বল দেওয়া করে নিয়ে যান অন্য কোথাও দেবেন বলে, বা 1000টাও উনি দিয়ে দিতে পারেন, সেটা আমরা জানি না। এই যে ডেবিট কার্ডগুলো, এগুলোতে এখনো পর্যন্ত 95 লক্ষ টাকা তোলা হয়েছে। 95 লক্ষ টাকা তোলা হয়েছে। আর বাকি যে টাকাগুলো রয়েছে সেগুলো এই অ্যাক্টের মাধ্যমে সমস্ত জব্দ হয়ে গেল। আর কিন্তু ওই টাকা থেকে আর তোলা যাবে না, ওই কার্ডটাকেই ব্লক করে দেওয়া হয়েছে। ভাবুন 1000 কার্ড এক ব্যক্তির নামে, তার নাম হচ্ছে সুশীল কুমার বা সুনীল কুমার, এরকম কিছু একটা হবে, তার নামে 1000টা ডেবিট কার্ড। আর এগুলো বিলি হতো কোথায়? এগুলো বিলি হতো নর্থ ইস্টের মণিপুর, মিজোরাম, নাগাল্যান্ড, অনুন্নত অঞ্চলে, যে অঞ্চলটায় ঘিরে এরা খ্রিস্টান রাজ্য করার চেষ্টা করেছিল না, মণিপুরের একটা অংশ, মায়ানমারের একটা অংশ নিয়ে, এই মণিপুর মিজোরামের একটা অংশ নিয়ে, বাংলাদেশের একটা অংশ নিয়ে
এই যে একটা অপচেষ্টা ছিল, এই অপচেষ্টা নারিয়েলটা একেবারে ট্রাম্প বাবুর মাথায় ধাঁহি। ট্রাম্প বাবুর অবস্থা খুব খারাপ। এক তো ট্রেড ডিল আটকে রেখে দিয়েছেন, তারপর ইরানে উনি ফেঁসে আছেন, তারপর আবার এফসিআর তে এরকম একটা যদি বড় ঝামেলা হয়ে যায়, ট্রাম্প বাবু যাবেন কোথায়? অর্থাৎ এখন থেকে এই সিস্টার নিবেদিতা অ্যান্ড কোম্পানি, মিশনারিজ অফ চ্যারিটি, মাদার টেরেসা। মাদার টেরেসা আসলে কে ছিলেন, কি করতেন, গুগলে মারবেন, সব বেরিয়ে যাবে। আমি আর মুখ ফুটে বলছি না, সেগুলো সব ভারতবাসী যারা একটু পড়াশুনো করেন, লেখাপড়া করে আর কাগজ টাগজ ঘাঁটে, জার্নাল ফান্ডাল ঘাঁটেন, তারা সবাই জানেন। উনি শিশু বিক্রি করতেন, এবং বলি তো ফেললাম, শিশু বিক্রি করতেন এবং ধর্ম পরিবর্তনের জন্য বিভিন্ন দান দস্তর করে বেড়াতেন। এখন তারপর তো এখন হেড হয়েছে সেটা নিবেদিতা, তিনি এখন এই কাজকর্মগুলো অপকাজকর্মগুলো চলছে, করে বেড়াচ্ছেন। এখন এটা তো বন্ধ হয়ে গেল, তাহলে এখন কি হবে? এখন এখানে আমাদের আমেরিকাতে একটা মানে অর্গানাইজেশন আছে, সেটা হচ্ছে ওই আপনার ক্যাথলিক আর প্রোটেস্ট্যান্ট যে চার্চের যারা আছে সব খ্রিস্টান এক, ওর মধ্যে কিছু ইহুদি আছে, কোনো হিন্দু নেই, কিন্তু তারা মিলে একটা অর্গানাইজেশন করেছে যে এই সমস্ত অ্যাক্ট ফ্যাক্টের বিরুদ্ধে তারা লড়ে যাবে। অনেক পৃথিবীর অনেক রয়েছে সেই অ্যাক্ট এই করে দিয়েছে, বন্ধ করে দিয়েছে। এই অ্যাক্ট অনুযায়ী কোনো টাকা ঢোকে না। এখন টাকা ঢুকতে গেলে এখন ওই ওই যে অর্গানাইজেশনটা, তারা এখন একটা প্রতিবাদ, একটা মেমোরান্ডাম একটা তৈরি করে ভারতবর্ষের কাছে পাঠাচ্ছে। কিন্তু ভারতবর্ষের কাছে তো প্রচুর দিন নারিয়েল যা ফোড়ার তো ফেরে দিয়েছে। এখন রক্তাক্ত মস্তকে এখন ট্রাম্প বাবু এখন কপাল চেপে বসে আছেন যে কি হবে। আমার তো হালও গেল, এ তোলে গেল, কি হবে? খ্রিস্টান রাজ্যও করা হলো না, রাষ্ট্র করা হলো না, আর আমার ওখানে ধর্ম পরিবর্তনও হলো না। ধীরে ধীরে ধর্ম পরিবর্তন করে ওখানে খ্রিস্টান কমিউনিটি তৈরি করে ওখানে একটা মিনি একটা খ্রিস্টান রাষ্ট্র তৈরি করবেন। এ বহুদিনের প্ল্যান। এখন দাদা এই সমস্ত ব্যাপার স্যাপার ঘটে যাচ্ছে, এর মধ্যে এখন যদি আবার পেট্রোলিয়াম নিয়ে কিছু একটা গন্ডগোল হয়, শোনা যাচ্ছে রাশিয়ার সঙ্গে একটা গোপন ডিল হচ্ছে ভারতের। হ্যাঁ, পুতিনের সঙ্গে একটা গোপন ডিল হচ্ছে, পুতিন আসছেন ভারতে। সেটা হচ্ছে তেল নিয়ে, তেল, কাঁচা তেল, আরো সস্তায় কাঁচা তেল ভারতবর্ষকে সাপ্লাই করা হবে আরো সস্তায়। তার মানে ট্রাম্প বাবু ক্যাপ, মানে তেলের উপরে যে ক্যাপিং আপনি রেখেছিলেন না, আপনি এবং এআইসি 6টা দেশ মিলে তেলটা বেচে আপনারা পয়সা তুলবেন, সেই ক্যাপিংটা ভারতবর্ষ আর রাশিয়া দুজনে মিলে তুলে ছুঁড়ে ফেলে দিচ্ছে। সুতরাং কুল মিলাকে 3 नारियल फोड़ा गया। एक तो ट्रेड नेगोशिएशन, नंबर 2 एफसीआरए, और नंबर 3 जो आने वाला है पुतिन साहब के साथ, जो इतना मोटा जो ऑफर लेटर आ रहा है, वो होगा नारियल नंबर 3। तो 3 नारियल लेके पाल खा के आप बैठे रहिए और देखते जाइए इंडिया क्या क्या कर सकता है। আওয়ামী লীগের প্রতিষ্ঠা বার্ষিকী, তার জন্য আওয়ামী লীগকে ঠেকাতে গত 15 দিন ধরে কত রকম পরিকল্পনা হলে, দল তো নিষিদ্ধ হয়ে গেছে, তাও এত পরিকল্পনা কিসের?
তারপরে পরিকল্পনা করে 2 লক্ষ পুলিশ এবং সেনাবাহিনী যৌথভাবে মাঠে নামানো হচ্ছে। তারা এখন মাঠে থাকবে, বেশ কিছুদিন থাকবে। সমকাল এতে দেখলাম, পত্রিকায় দেখলাম যে অনেকগুলো জায়গায়, 5টা না 7টা জায়গায় তারা সমস্ত পরিকল্পনা করেছে, তারা ওখানে রেখে দেবে এই সমস্ত মিছিল টিছিল আটকানোর জন্য। এই যারা আমায় গালাগালি করে, এই যে বাঙ্গুরা, এই বাঙ্গুদের এত ভয় কিসের? বাঙ্গুরা তো এখনো জানে না যে অকল্পনীয় একটা পরিকল্পনা হচ্ছে। সেই পরিকল্পনা বাস্তবায়ন হলে পশ্চাৎ দেশের চামড়া দিয়া আমরা যে জুতা বানাইমু, পশ্চিমবঙ্গের মানুষ সবকটা পশ্চাৎ দেশের চামড়া উঠাইয়া ওর মধ্যে নুন মাখাইয়া রোদ্দুরে শুকান দিয়া তারপরে তারে আর ওয়াশ টোয়াশ কইরা অ্যাসিডে আমরা জুতা বানাইমু, তখন পশ্চাৎ দেশ লাল কইরা, তারপরে যা যা করাচ্ছে তো করুম। কিন্তু তবুও তো ভয় কেন? তোরা তো স্বৈরাচারকে দূর করেছিস না, দূর তো হয়েছে তব দেশ থেকে। হ্যাঁ, তো ভয় কিসের? তো লুকিয়ে লুকিয়ে ভুলভাল নাম দিয়ে একটা করে 10 জন 12 জন করে চ্যানেল হোল্ডার, এই সাবস্ক্রাইবার হোল্ডার, তারা এসে আমায় গালি দিয়ে চলে যায়, ফ্রাস্ট্রেশন আমার ওপরে দেখায়। তা আমার মতো 66 বছর বয়সে 10,000 জোগাড় করে দেখা, আমার তো 2 লাখ হয়েছে। দর্শক, আপনাদের সহযোগিতা এই যে 2 লাখ হয়েছে, তার জন্য আমি আপনাদের ধন্যবাদ জানাতে পারিনি। আসলে আমার মাথায় থাকে না, এই সাবস্ক্রাইবার কি হলো না হলো মাথায় থাকে না আমার, তাই আমি অতটা খেয়াল করিনি। তা আপনাদের সকলের প্রতি আমার এই কৃতজ্ঞতা এবং নমস্কার। আপনারা সবাই আমার সাহায্য করেছেন 2 লাখ অব্দি পৌঁছে নিয়ে যাওয়ার জন্য। এভাবে আমার পাশে থাকবেন। আর এই বাঙ্গুদের তারা যেখানেই থাক, খুঁজে বার করে পায়ের চটি তো বানাবই। কি করে কি হবে সব সময় মতো জানতে পারবে। এখন ছোট ছোট ইঙ্গিত হচ্ছে, ইঙ্গিত। বলে না, আগে ইঙ্গিতবাহী পরিকল্পনাকারী আগে ইঙ্গিতবাহী দেয়, তারপর মেসেজিং, তারপরে হয় অ্যাকশন। তোমরা যা করার করে নাও। এই যে মিছিলগুলো হচ্ছে, এই মিছিলগুলো কি ঢপের মিছিল? আরে 2টো মিছিল দেখাই, ছোট ছোট। সারা দেশ যদি মিছিল বেরোয়, 2,20,000 সেনাবাহিনী এবং পুলিশ। আওয়ামী লীগকে কিন্তু পুলিশ খুব একটা মারবে না, কারণ জানে আওয়ামী লীগ এলে পরে আওয়ামী লীগই একমাত্র পুলিশকে যা হাতিয়ার ফাতিয়ার দিয়ে, উন্নতি টাকা পয়সা দিয়ে কিন্তু পুলিশকে দাঁড় করিয়েছিল এই আওয়ামী লীগ সরকার। আওয়ামী লীগ তাই পুলিশকে কিছু বলবে না, পুলিশ থেকে আওয়ামী লীগকে কিছু বলবে না। আর সেনাবাহিনীর সেনাধ্যক্ষ তিনি এখন থেকে তো জামাতি সাজতে লেগে গেছেন, আর চেহারা এখন জামাতি চেহারা হয়েছে। কোন দেশের সেনাবাহিনীর প্রধান তিনি এখন জামাতি দলের দাড়ি রেখে সেনাপ্রধান পদে রয়েছেন? পৃথিবীতে একটা নিদর্শন দেখাতে পারবেন না, একটা না। এটা চরম বিশ্বাসঘাতক এবং পূর্ণ জামাতি। এ হচ্ছে রাজাকার। এরা হচ্ছে গিয়ে সত্যিকারের রাজাকার, যারা ভালো মানুষের মুখোশ পরে জাতির সামনে ভণ্ডামি করেছে। এই যে আপনারা এত যে
ওয়াকার সাহেব, আপনাকে বলছি, এই যে এত আপনারা যে বন্দোবস্ত করছেন না, এই বন্দোবস্ত আপনাদের পশ্চাৎ দেশে ঢুকবে। কিভাবে ঢুকবে সেটা ওয়েট করুন। কারণ আমেরিকা কিন্তু আপনাদের সঙ্গ ছেড়ে দিয়েছে। আমেরিকা জানেন না আমেরিকা কি করেছে? ইউএস ইরান পিস ডিল, একটু খবর নিন। পাকিস্তানের কি অবস্থা হয়েছে একটু খবর নিন। আপনাকে সাহায্য করবে চীন, ফিরেও তাকাবে না। বর্তমান যে অবস্থা, ফিরেও তাকাবে না। রইল গিয়ে আপনার তুর্কি। তুর্কির তো পেছনে ব্যান্ড বাজাচ্ছে হচ্ছে সাইপ্রাস, ব্যান্ড বাজাচ্ছে। ওই দেখেছেন না, ব্যান্ড নিয়ে বসে থাকে, ঢাম ঢাম, একটা করে ঢাম করে পড়ছে পশ্চাৎ দেশের দুটো সাইডে। সেগুলো খোঁজ খবর নিতে হবে তো। এসব খোঁজ খবর টোজ খবর না নিলে পরে শুধু শুধু পাতেলা করে লাভ আছে? আপনারা একটু খোঁজ খবর করবেন না, পড়াশুনো করবেন না, শুধু মনে করেন এ আমার সাহায্য করবো, আমার সাহায্য করবে। কেউ সাহায্য করবে না। দুনিয়ার অবস্থা খুব খারাপ। আর আপনার যে বড় আব্বা, মানে আব্বা তো আপনার হচ্ছে পাকিস্তান, তার যে বড় আব্বা আমেরিকা, সে তো পুরো টয়লেট পেপার দিয়ে ফেলে দিয়েছে। তারা নিজেরাই বলছে, কালকে আমি দেখিয়েছি, কালকে বলছে ওদের প্রতিরক্ষা মন্ত্রী যে আমাদের তো টয়লেট পেপারের মতো ইউজ করে ফেলে দিয়েছে। তারা যদি টয়লেট পেপার হয় আপনার আব্বা হুজুর, তাহলে তার সন্তান আপনাদের কি? আপনারা কাগজের টুকরো নন। কিন্তু আপনাদের পশ্চাৎ দেশে চামড়া তোলার জন্য আমরা রেডি হয়ে রয়েছি। শুভেন্দু অধিকারী রেডি হয়ে রয়েছে, শুধু একটা গ্রিন সিগন্যালের অপেক্ষা। সেই গ্রিন সিগন্যাল যবে আসবে, তবে দেখবেন আপনাদের সব স্বপ্ন পূরণ হয়ে যাবে। এত জামাতি সাজার শখ না, আমাদের এখানে যত জামাতি ছিল সব ঘরে ঢুকে গেছে, একটাও কিন্তু বাইরে নেই। মাইক ফাইক সমস্ত মানে টোন ডাউন হয়ে গিয়েছে। এত ডেসিবেলের ওপরে বাজানো যাবে না ভাই। তুমি তোমার ধর্ম পালন করো, ঘরে পড়ো, ঘরে করো, রাস্তায় করা যাবে না। সব থেকে মজার কথা শুনুন, যে রেড রোডে এত বছর ধরে আমাদের এখানে নামাজ পড়া হতো, সেই রেড রোডে নামাজ পড়া হয়নি, হয়েছে ময়দানে। গতকাল রেড রোডে কি হয়েছে জানেন? গতকাল রেড রোডে সেখানে প্রধানমন্ত্রীর উপস্থিতিতে যোগাসন হয়েছে। তার মানে রেড রোডে সবকিছুই হয়, কিন্তু মুসলমানদের ওখানে অধিকার দেবে না। ওয়াকফ বোর্ড নিয়ে গন্ডগোল, ইউসিসি বিল নিয়ে গন্ডগোল, বহু বিবাহ নিয়ে গন্ডগোল, মানে আপনাদের টাইট দিয়ে রেখে দেওয়া। এই যে জামাতি যারা আছে না, আমাদের ঘরে যেমন টাইট দিয়ে ঢুকে গেছে, আপনাদের টাইট দিয়ে এমন টাইট দেবে যাতে থ্রেটা না খোলে, এইরকম টাইট হবে। ওই 2,20,000 সৈন্য আর পুলিশ নামান, আর 20 লাখ নামান, কেউ কিছু করতে পারবে না। 5 কোটি আওয়ামী লীগের যে সমর্থকের মধ্যে যদি 50 লাখ নামে, আপনাদের সেনাবাহিনী পুলিশ সব দৌড়ে পালিয়ে যাবে। আগামীকাল সেটাই হবে, আগামীকাল সেটাই হবে। এটা আমি কিন্তু পরিষ্কার বলে দিচ্ছি। আমার কথা কিন্তু আগাম খেটে যায়, দেখে নেবেন। আজ পর্যন্ত যা বলেছি তা কিন্তু দেরিতে হলেও ফলেছে। আমি আজকে যেটা বলছি কালকে সকালে মিলিয়ে নেবেন। আর যদি আপনারা গুলি চালান তাহলে তো বাস, জানবেন মানে জীবনের সব থেকে বড় ভুলটা বাংলাদেশ করলো। আর তারেক রহমান হচ্ছে বুদ্ধিমান মানুষ, তাকে ও বুদ্ধি দিয়েছে। সে 23 তারিখে সে দেশের বাইরে থাকছে। যা হবে সালাউদ্দিন বুঝে নেবে। যদি কথা ওঠে বলবো আমি তো ছিলাম না, আমি তো দেশের মধ্যে ছিলাম না, আমি তো দেশের বাইরে ছিলাম।
ফলে কি হয়েছে না হয়েছে আমি কি করে জানবো? এখন দেখুন, তবে এই একটা কথা, যদি গুলি চলে তাহলে আপনারা খতম খতম। কিভাবে হবেন সেটা দেখতে থাকুন এবং অনুমান করতে থাকুন। টেনশনে মানুষকে রাখা ভালো, डर रहना चाहिए, डर को রাখনা চাইয়ে। আপনাদের ভয়ে থাকা ভালো। আমায় গালাগালি দিন, যত পারুন দিন, বেশি দিন মানে পারবেন না। জুতো আমরা আপনাদের পাছার ছাল দিয়ে বানাবোই।